সৌভাগ্যের ফলে আমার অনাদি রাধে গোলক বিহারী হরির বাংময় মূরতি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রীধাম বৃন্দাবন হতে এই শুভ সময়ে শুভ সন্ধ্যায় রাধা শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আমার গোলক বিহারী হরি তার অন্তরঙ্গ বহিরঙ্গ সমস্ত ভক্তদের নিয়ে আজ এই শ্রীধাম নববৃন্দাবনে এসে উপনীত হয়েছে। কেন উপনীত হয়েছে? একটি কারণ, কলিহত জীবকে মুক্তি দেবার লক্ষ্যে। কলিহত জীবকে এই মায়াময় ভুবন থেকে অনাদিরাতে প্রাণ গোবিন্দের রাতুল চরণে স্থান করে দেবার জন্য ভাগবত রূপী সপ্তক ব্রহ্ম শ্রীধাম নববৃন্দাবন উপনীত হয়েছে। আর এখানে তারাই উপনীত হয়েছে যারা আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দের প্রাণ প্রিয় ভক্ত। বাকি যারা ছিলেন তারা কেউ আসতে পারেননি। বংশীধ্বনি যাদের কর্ণগোচর হয়েছে তারা শ্রীধাম বৃন্দাবনে ছুটে আসতে পেরেছে। রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই ভাগবতী অধিবেশনের প্রথম সন্ধ্যায় আপনারা ভাগবতের প্রারম্ভিক আলোচনা আস্বাদন করেছেন। শ্রীমদ্ ভাগবতে নৈমিষার অন্নে সুখদেব গোস্বামী ভাগবতীয় বক্তা, পরীক্ষিত মহারাজ শত সহস্র মুনি ঋষি শ্রোতা, তাদের মধ্যে বয়োশ্রেষ্ঠ উগ্রশ্রবামণি ভাগবত কথার প্রসঙ্গে কখনো পরীক্ষিত মহারাজ, কখনো উগ্রশ্রবামণি, বাকি মুনিদের প্রার্থনা। কি প্রার্থনা? সচাপি অত্র পুরুষ বিশ্বস্থিত ভয়ং ভবাহ মুক্ত আত্মা মায়াং মায়ি সহস্রীতি সর্বমোহা। বললেন প্রভুপাদ, আপনি কৃপা করে আমাদের সেই বিষয়টাতে অবগত করান। কোন বিষয়টা? যে বিষয়টা হলো জগন্নাথ দেব এই যে ধরাধামে উপনীত হলেন, কেন উপনীত হলেন তিনি? আপনি কৃপা করে যদি সেই বিষয়টা সম্পর্কে আমাদের কিছু জানাতেন। বাবা, জগন্নাথ দেবের আগমন দাপর যুগেই হয়েছিলেন। দাপর যুগে দ্বারকাধীশ কৃষ্ণ যখন দ্বারকায় রাজ সিংহাসন পরিচালনা করছেন, সেরকম সময়ে নন্দ মহারাজ, নন্দ মহারানী সহ সেই দ্বারকাধীশের আঙিনায় এখানে তার প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্তরা মা যশোদার কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? হে মা যশোদে, তুমি তো গোবিন্দের বাল্য সময়টা দেখেছ, সে সময়টা কেমন ছিল? আমার গোলক বিহারী হরি, কৃপা করে তুমি আমাদের একটু বর্ণন করো। তো দ্বারকায় প্রাণ প্রিয় অন্তরঙ্গ ভক্তদের নিয়ে মা যশোদা, নন্দ মহারানী আলোচনা করছেন। গৃহে দরজার সম্মুখে বোন সুভদ্রাকে দাঁড় করিয়ে রেখেছে। সুভদ্রা দরজার সম্মুখে থাকবি, বাহির থেকে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। ভেতরে প্রবেশ করলে এই যে গোপালের অন্তরঙ্গ কথা, এতে ব্যাঘাত ঘটতে পারে। মা নন্দ মহারানী তার প্রাণপ্রিয় ভক্তদের নিকট গোবিন্দের বাল্য লীলার কথা বর্ণন করছেন। সুভদ্রা সহ বাকি সাধুগুরু বৈষ্ণব সবাই শ্রবণ করছে। মা লীলা বর্ণন করতে করতে
একটি সময়ে এমন একটি জায়গাতে গিয়ে উপনীত হয়েছেন, সে জায়গাতে আমার গোলক বিহারী হরির যে লীলা বর্ণন হচ্ছে, সে বর্ণন শ্রবণ করে সুভদ্রা দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, সংকোচন বোধ করছে। ইতিমধ্যে সেখানে কৃষ্ণ বলরাম এসে উপনীত হয়েছে দরজায়। কৃষ্ণ আলাপনে এমন ভাবে ডুবে রয়েছে, সবাই কি আসছে খবর নেই, কিন্তু কৃষ্ণ বলরাম দরজার সম্মুখে দাঁড়িয়ে মায়ের সেই কথা শ্রবণ করছে। মায়ের কথা শ্রবণ করতে করতে আমার গোলক বিহারী হরি বলরাম সহ আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এরকম সময়ে দেবর্ষি নারদ বিনা যন্ত্র কাঁধে করে উপনীত হয়েছেন সেই আঙিনাতে, দ্বারকাধীশের আঙিনাতে। দ্বারকাধীশের আঙিনাতে যখনই উপনীত হয়েছেন, উপনীত হয়েই নারায়ণ 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 নমস্কৃত্যং নারায়ণ চৈব নরোত্তমম, যখনই নারায়ণ নারায়ণ ধ্বনি করে উঠেছেন, তৎক্ষণাৎ সবার কর্ণগোচর হয়েছে। সংকোচন থেকে জড়সড় থেকে মুক্ত হয়েছে। দেবর্ষি নারদ প্রভুর চরণে প্রার্থনা করছে, প্রভু একই তোমার ভুবন ভোলানো মধুময় মূর্তি দর্শন করলাম। আমি তো সেই সত্য যুগে এসেছি, সত্য ত্রেতা দাপর, এরকম ভুবন ভোলানো মূর্তি তো তোমার কখনো দর্শন করিনি। কি মূর্তি তুমি দর্শন করালে প্রভু, কি মধুময় মূর্তি তুমি দর্শন করালে। এই মূর্তি কি আমি আর কখনো দর্শন করতে পারবো না? ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোবাসনা পূরণার্থে বললেন, নারদ আগত কলিযুগে তুমি আমার এই রূপ দর্শন করতে পারো। সত্যি মধুময় ভুবন ভোলানো সেই জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। শাস্ত্র প্রমাণ করলেন, যার একবার জগন্নাথ দর্শন হয়, পৃথিবীতে তার আর পুনর্জন্ম হয় না। কতটা মাধুর্যপূর্ণ মূর্তি! এই মূর্তি যদি একবার দর্শন করেন, ভক্তগণের হৃদয়ের মাঝে যদি একবার আকর্ষণ হয়ে যায়, ভক্ত আর কখনো বলতে পারে না সেই মধুময় মূর্তি। আজ দেখুন, ভক্তের ভগবান, আমরা শুনেছি ভক্তের বোঝা ভগবান বহন করে, তার বাস্তব প্রমাণ এটি। গীতায় ভগবান ৪র্থ অধ্যায়ে বলেছেন, যে যথা মাং প্রপদন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করলেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন রজতে পুরুষং পরম। বললেন, যে ভক্ত আমাকে তীব্র ভক্তি শ্রদ্ধা সহকারে আমাকে স্মরণ করে, আমি সেই ভক্তের বোঝা নিত্য নিত্য বহন করি। সত্যযুগে ব্রহ্মশ্রী পর্বতের পাশে মহানন্দা নদীর তীরে আমার নীলমাধব উপনীত হয়েছে। নীলমাধব উপনীত হয়ে বনমাঝিত সেই ব্রহ্মশ্রী পর্বতের গুহার মধ্যে সেখানে তিনি আছেন। সেখানে তিনি থেকে কষ্ট বোধ করছেন। কিসের কষ্ট বাবা? কষ্টটা কিসের? কষ্টটা হলো ভগবানহীন তেমন ভক্ত হতে পারে না। এই ব্রহ্মশ্রী পর্বতের গুহার মাঝে নীলমাধব রয়েছেন।
নীলমাধব দীর্ঘদিন একাকিত্ব অনুভব করতে করতে তিনি চিন্তা করলেন, আমার তো আর এখানে ভালো লাগছে না, কি করা যায়। আপনারা শুনেছেন অবন্তীনগরের রাজা ইন্দ্রদম্য, গত আলোচনায় আপনারা শুনেছেন, তিনি ইন্দ্রদম্য শ্রী নারায়ণের পরম একনিষ্ঠ ভক্ত। নারায়ণ সেবা ব্যতীত তিনি যদিও রাজা, কিন্তু প্রতিদিন প্রত্যুষে সকালে ঘুম থেকে উঠে সবার আগের কাজ হচ্ছে নিত্য দৈহিক শুদ্ধতা করে, শুদ্ধ বসন করে, ফুল চন্দন তুলসী চয়ন করে, নারায়ণ শিলায় নারায়ণায় বলে অর্পণ করে তারপরে তিনি প্রজাবৎসল রাজা, তার আগে নয়। ভগবানের কাছে তিনি ভক্ত। নীলমাধব ইন্দ্রদুম্ন রাজাকে একদিন শয়নে আছেন, তাকে স্বপ্নে দর্শন দিলেন। স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে প্রিয় ভক্ত আমার, আমি পূজা পেতে চাই মন্দিরে তোমার। আমি নীলমাধব নামে পূজা পেতে চাই। তুমি মন্দির তৈরি করে আমাকে পূজার ব্যবস্থা করো। ইন্দ্রদুম্ন রাজা অবন্তীনগরে, যেটা বর্তমানে পুরী ধাম, আমাদের যে চারটি ধামের মধ্যে পুরী ধাম শ্রেষ্ঠতম একটি ধাম। পুরী ধামে তিনি অবন্তীনগরে লবণ সমুদ্রের পাড়ে একটি মন্দির নির্মাণ করলেন। মন্দির নির্মাণ করে সেখানে নীলমাধবকে আনার জন্য, লীলা হয়তো গত পর্বে আপনারা আস্বাদন করেছেন, নীলমাধবকে নিয়ে এলেন। নীলমাধবকে প্রতিষ্ঠা করলেন, বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে এলেন। কিন্তু বাবা, ভগবান ভক্তকে স্বপ্নে আদেশ দিয়েছেন, তুই আমার মন্দির তৈরি করে, আমার মূর্তি প্রতিষ্ঠা করে আমার পূজা অর্চনা কর। কিন্তু ইতিমধ্যে কি হয়েছে বাবা, এই ব্রহ্মশ্রী পর্বতে সগর বংশোদ্ভূত বিশ্ব বসু, তারা বনে জঙ্গলেই থাকে, শিকার করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাদের রাজা হলেন বিশ্ব বসু। বিশ্ব বসু একদিন শিকার খুঁজতে 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 সেই ব্রহ্মশ্রী পর্বতের গুহার সম্মুখে গিয়ে হাজির হয়েছেন। গুহার সম্মুখে গিয়ে যখনই হাজির হয়েছেন, নীলমাধবের সেই মধুময় মূর্তি দর্শন করে বিশ্ব বসু মোহিত হয়ে গেছেন। বিশ্ব বসু সমস্ত জগতের মায়া মমতা সমস্ত কিছু ভুলে গেছেন। বিশ্ব বসু চিন্তা করলেন, এত সুন্দর মধুময় মূর্তি, ভগবানের মূর্তি, যদি একে একটু পূজা না দেই তাহলে কি করে হয়। তিনি তৎক্ষণাৎ কি করলেন, মহানন্দা নদীতে স্নান সেরে ভগবানের পূজা অর্চনা শুরু করলেন। বনের মধ্যে ফল সংগ্রহ করে পূজা অর্চনা শুরু করলেন। বেশ কিছুদিন পূজা চলতে থাকলো। পূজা চলতে চলতে ভগবান নীলমাধব একদিন বিশ্ব বসুকে স্বপ্নে যোগে দর্শন দিলেন। স্বপ্ন যোগে দর্শন দিয়ে বললেন, বিশ্ব বসু, তুই তো আমায় পূজা দিচ্ছিস, আমি সেবা গ্রহণ করছি, কিন্তু বাবা, তোর গায়ে যে গন্ধ, তুই যে সেবা দিচ্ছিস, তোর সেবা দিয়ে যে গন্ধ, কটু গন্ধ আসে বাবা, কটু গন্ধ আসে তোর সেবা দিয়ে। কেন? তোরা তো সবর জাতি, বনের হিংস্র প্রাণীকে শিকার করে তোরা সেই মাংস গ্রহণ করিস। তুই যে মাংসের গন্ধ তোর শরীর খাবার দিয়ে আসে বাবা, তোরে সেবা আমি গ্রহণ করতে পারছি না। বিশ্ব বসু রাজা চমকে উঠলেন, হায় সর্বনাশ। তিনি পরের দিন প্রাতে সকালে গিয়ে মহানদীতে স্নান সেরে নীলমাধবের চরণে প্রার্থনা করলেন, হে নীলমাধব, কৃপা করো তুমি, আমি যেন
তোমার সেবা অর্চনা করতে পারি। আমি স্বপ্নে দর্শন পেয়েছি, স্বপ্নে জানতে পেরেছি যে আমি যে মাংসাশী, মাংস গ্রহণ করি, তার ফলে আমাদের শরীর থেকে যে বন্ধ হয়। আমরা তো দীর্ঘ সময় ধরে এ প্রথা চলে আসছে, কিন্তু বাবা বিশ্ব বসু তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত ত্যাগ করলেন যে আজ থেকে আমি আর কোনো প্রাণী শিকার করব না, আজ থেকে আমি আর কোনো মাংস আমিষ গ্রহণ করব না। বিশ্ব বসু সকালে সূর্য উদয়ের প্রারম্ভে ঘুম থেকে উঠে ব্রহ্মশ্রী পর্বতে যান। পর্বতে গিয়ে মহানন্দা নদীতে স্নান সেরে বনের ফলমূল সংগ্রহ করে নীলমাধবের সেবা অর্চনা করেন। নিজের নীলমাধবের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণ করে সন্ধ্যায় পূজা দিয়ে যখন কিছু প্রসাদ গৃহে নিয়ে আসে, গৃহে এনে যারা আছে সবাইকে প্রসাদ বিতরণ করে। সবাই প্রসাদ সেবা করতে করতে আমিষের কথা ভুলে গেল। ইতিমধ্যে আপনারা জেনেছেন নীলমাধব পুরীর মন্দিরে অবন্তীনগরে চলে এসেছেন, বিদ্যাপতি নিয়ে এসেছেন। কিন্তু বাবা নিয়ে এলেন রাতের অন্ধকারে বিদ্যাপতি নীলমাধবকে ব্রহ্মশ্রী পর্বতের গুহা থেকে নিয়ে আসলেন। গুহা থেকে এলেন প্রভু নীলমাধব বিশ্ব বসু বিদ্যাপতির সাথে। এসে পরের দিন প্রাতে রাজা বিশ্ব বসু যখন গিয়ে হাজির হয়েছে, যখন দেখেছেন সেই ব্রহ্মশ্রী পর্বতের গুহার মধ্যে নীলমাধব নেই, নীলমাধবের অদর্শনে বিশ্ব বসু উন্মাদ হয়ে গেছে। প্রভু কোথায় গেলে তুমি? কোথায় তুমি গেলে আমাকে ফেলে? আমার কি কোনো অপরাধ হয়েছে প্রভু? আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে ফেলে চলে গেলে? ভক্তের ক্রন্দন। নীলমাধব তো পুরীর জগন্নাথ মন্দিরে চলে এসেছে। সেখান থেকে ভগবান নীলমাধব আবার ফিরে গেলেন ব্রহ্মশ্রী পর্বতে। বললেন, আমার প্রাণপ্রিয় ভক্ত আমাকে ডাকছে, আমি ওর অদর্শনে থাকতে পারবো না। এর জন্য বলা হয় ভগবানকে নিত্য নিত্য ভজন করতে হবে। নিত্য নিত্য প্রতিদিন ভজন করতে হবে। প্রতিদিন ভজন করতে করতে, ভগবানের সেবা অর্চনা করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের সেবা অর্চনা করতে করতে মনের ময়লা দূরীভূত হয়ে গোবিন্দ প্রেম জেগে উঠবে মন্দিরে। হৃদয় মন্দিরে যখন গোবিন্দ প্রেম জেগে উঠবে, তখন গোবিন্দ এসে নিজ মন্দিরে জয় জয় জগন্নাথ নীলমাধব আবার ফিরে গেলেন বিশ্ব বসুর কাছে। ইন্দ্রদম্য রাজাকে তিনি স্বপ্নে আদেশ করলেন, তুমি চিন্তা করো না, আমি আসছি তোমার মন্দির। রাজা পুরীর মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করতে, পূজা করতে লাগলেন। পূজা শুরু হলো বাবা। প্রাচীন যুগে সেই সময়ে এক ভক্ত, সংসার ত্যাগী ভক্ত মাধব দাস পুরীর মন্দিরে এসে উপনীত হলেন। মাধব দাসের সংসারের কোনো চিন্তা নেই। পুরীর জগন্নাথ মন্দিরেই তিনি থাকেন, প্রভুর প্রসাদ সেবা করেন আর প্রভুকে গুণকীর্তন শ্রবণ করা। এরকম করতে করতে পার্শ্বদ যারা মাধব দাসের ভক্ত ছিল, তারা দেখলেন এই যে বিয়োগ দশার যে 10টি দশা থাকে, বিরহের যে 10টি দশা হয়, 10টি দশা ষষ্ঠ সপ্তম দশায় মাধব দাস পড়ে গেছে। ঠিক মতন খায় না, খাবার খায় না, শুধু জগন্নাথ, শুধু জগন্নাথ, জগন্নাথ ভিন্ন তার কাছে আর কোনো কিছু নেই। তিনি জগন্নাথের চিন্তায় উন্মাদ। পার্শ্ব যারা ভক্ত আছে তারা মাধব দাসকে বোঝালেন, দেখো তুমি যদি এরকম কষ্ট করো তাহলে ভগবানও তো কষ্ট পায়। কি করে ভগবান কষ্ট পায়?
হৃদয় মন্দির মাঝে ভগবান আছে বিরাজিত, প্রতিটি জীবের হৃদয় মন্দির মাঝে ভগবান বিরাজিত। এক মুহূর্তের জন্য ভগবান যদি ঘুমিয়ে যায়, কোন জীব আর জেগে থাকতে পারবে? কোন জীবের ক্ষমতা আছে জেগে থাকার? তবে বলবেন আমরা সংসারে তো নিত্য নিত্য ভগবানকে সেবা করাচ্ছি, ঘুম পাড়াচ্ছি, উঠাচ্ছি, জাগরণ করাচ্ছি, তাই না বাবা? বিশ্রাম দিচ্ছি। কিন্তু একটিবার ভাবুন, ভগবান যদি ঘুমিয়ে যায়, পৃথিবীতে কোন জীব আর জেগে থাকতে পারবে বাবা? তিনি সর্বত্রই সচেতন হয়ে রয়েছেন ভক্ত রক্ষার জন্য। তিনি বললেন, তোমার মাঝে তো পরম রূপে ভগবান বিরাজিত, তুমি যে এই দেহকে কষ্ট দিচ্ছ, এতে তো ভগবানেরও কষ্ট হচ্ছে। ভগবানের কষ্টের কথা অনুভব করে তুমি চলো না, তোমাকে এই পাশের মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দির থেকে পাশেই মন্দির করে দিচ্ছি, তুমি সেখানে থাকো। মাধব দাসকে বাবা পুরীর মন্দির থেকে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওই মন্দিরে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি সেখানে থাকেন। নিত্য নিত্য পূজার সময় সকালে স্নান সেরে মন্দিরে আসেন। যদি কোনো ভক্ত ডেকে দুটি প্রসাদ সেবা দেন, সেবা করেন, আর না হলে সারাক্ষণ শুধু জগন্নাথ জগন্নাথের চিন্তায় ব্যক্ত হয়ে থাকেন, মত্ত হয়ে থাকেন। হরিবল। এরকম কিছু সময় চলতে চলতে একটি সময় মাধব দাস নিজ গৃহে থেকে আর মন্দিরে, জগন্নাথ মন্দিরে ফিরে আসতে পারলেন না। আমাদের ভজনের চারটি পদ, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। মাধব দাস যবে থেকে পুরীর মন্দিরে এসেছে বাবা, তখন থেকেই তার একটি বাসনা। আমাদের তো অধিক বাসনা, গোবিন্দকে যখনই কিছু করি না কেন তখনই আমাদের বাসনা থাকে। তো মাধব দাসের বাসনা সখ্য প্রেমের বাসনা। মাধব দাস জগন্নাথকে বলেন, প্রভু তুমি সখ্য রূপে আমার কাছে আসো। আমি তোমার সাথে বৃন্দাবনে যেরকম করে তুমি তোমার সখাদের সাথে খেলেছো, তাদের সঙ্গ দিয়েছো, সেরকম করে আমি তোমাকে পেতে চাই। আমি তোমাকে সখ্য রূপে পেতে চাই। মাধব দাস আজ দীর্ঘ সময় চলার পরে গৃহ থেকে আর চলতে বেরোতে পারছে না। গৃহ থেকে মাধব দাস যখন আর জগন্নাথ মন্দিরে আসতে পারছে না, মাধব দাসের নিত্য গীত যদি জগন্নাথ শ্রবণ না করেন, সেদিন জগন্নাথের উপবাস যায়। আমরা কীর্তনে ভোগারতি করি না বাবা? জগন্নাথ মাধব দাস প্রতিদিন সকালে, মধ্যাহ্নে, সন্ধ্যায় ভগবানকে গীত শ্রবণ করাতেন। বেশ কয়েকদিন হয়ে গেল বাবা, মাধব দাস আর পুরীর মন্দিরে আসে না। জগন্নাথ দেব আমার গোলক বিহারী হরি শুধু মাধব দাসের চিন্তা করছে, কি হলো মাধবের? মাধব কেন আসে না? মাধবের মতন আর তো কেউ গান শোনাতে পারে না, আমাকে নিত্য গীত শ্রবণ করাতে পারে না। মাধব দাসের বাচ্চা চিন্তা কি ছিল বাবা? আমি ভগবানকে সখ্য প্রেমে পেতে চাই, তাই না? সখ্য প্রেমে পেতে চাই, নিজের মতন করে পেতে চাই। কিরকম? একসাথে খেলবো, একসাথে খাবো, একসাথে থাকবো, একসাথে। দেহ চলে না, কিন্তু ওই যে চিন্তা। মাধব দাস সেবা করে না, দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে। ভগবান আজ ভক্তের কষ্ট অনুভব করছেন হৃদয়ে। মাধব দাসের সেই চিন্তাকে, সেই কথাকে সাড়া দিয়ে বালক রূপী ভগবান কৃষ্ণ আজ মাধব দাসের সেবা যত্ন করছে। মাধব দাসকে খাইয়ে দিচ্ছে, মাধব দাসকে স্নান করাচ্ছে, তার সাথে বন্ধুর মতন মিশছে, গল্প করছে, সবই করছে। মাধব দাস গোলক বিহারী হরির উরুতে মাথা রেখে শুয়ে ঘুমাচ্ছে। সখ্য প্রেমে যা হয় বাবা। করতে করতে কয়েকদিন যাওয়ার পরে মাধব দাস উপলব্ধি করলেন, আমি তো দীর্ঘ সময় ধরে ভগবানের মন্দিরে গিয়েছি,
ভগবানের মন্দিরের যে সুগন্ধ, যে গন্ধ আমি আস্বাদন করেছি, আমার গৃহ মাঝে সেই গন্ধ আমি পাচ্ছি। তিনি ভাবলেন এটা কি করে সম্ভব, কি করে হতে পারে। এরকম করতে করতে 1, 2, 3 দিন, তৃতীয় দিন অতিবাহিত হলে মাধব দাস খেলার ছলে ভগবানকে পরীক্ষা করলেন যে সত্যি ভগবান কিনা। ভগবান ভক্তের কাছে সব লুকাতে পারেন, সব লুকাতে পারেন, শুধু একটি বস্তু লুকাতে পারেন না ভগবান, সেটি হচ্ছে তার চরণ। ভগবানের চরণ চিহ্ন কোনো লুকানোর বস্তু নয়, সেটি লুকাতে পারে না। ভগবান বালক বেশে এসেছে জগন্নাথ মাধব দাসের কাছে, সেবা যত্ন করছে, কিন্তু চরণ লুকাতে পারে না। মাধব দাস বাৎসল্য প্রেমে ভগবানের চরণ ধরে প্রভু দেখতে যখন দেখেছে, শঙ্খ চক্র গদা পদ্ম, তৎক্ষণাৎ মাধব দাস, হে গোলক বিহারী হরি, তোমার এত কৃপা তোমার, আমার মতো হীন ব্যক্তির জন্য, অধমের জন্য তুমি এসেছো ছোটে প্রভু। আমি তো তোমার সেবা পেতে চাইনি, আমি তোমার সেবা করতে চেয়েছি, আমি তোমার সেবা করতে চেয়েছি, তুমি কৃপা করে আমাকে সুস্থ করে তোলো। মাধব দাসের একটি প্রার্থনা আমরাও তো করি জাগতিক জগতে, ভগবানের সেবাতেই আর বলি ভগবান আমাকে সুন্দর একটি পুত্র দাও, সুন্দর একটি কন্যা দাও, অর্থ দাও, বাড়ি দাও, যা যা চাওয়ার আমাদের। মাধব দাসের প্রার্থনা হলো, মাধব দাস ভগবান তুমি যদি গোলক বিহারী হরি হয়ে থাকো, তুমি যদি ভগবান হয়ে থাকো, তাহলে আমার কষ্ট কেন, আমার কেন কষ্ট হবে? তুমি তো চাইলেই আমার এই কষ্টকে মুক্ত করে দিতে পারো, আমার এই রোগ থেকে আমাকে ভালো করে দিতে পারো, কেন দিচ্ছ না ভগবান? পিতা যেমন তার পুত্রকে বোঝায়, ভগবান সেরকম করে মাধব দাসকে বোঝাচ্ছে, মাধব দাস তোমার পূর্ব কর্মফল রয়েছে, এই কর্মফল তুমি যদি ভোগ না করো তাহলে তোমার তো মুক্তি হবে না, তোমাকে আবার ফিরে আসতে হবে মায়াময় ভুবনে। আর আমি চাই না তুমি আবার পুনরায় মায়াময় ভুবনে ফিরে আসো, তুমি কষ্ট করে এই 15টা দিন এই কষ্ট অনুভব করো। কিন্তু বাবা দিন যায় রাত আসে, মাধব দাসের কথার কোনো পরিবর্তন হয় না। তার একটি প্রার্থনা, ভগবান তুমি আমাকে মুক্ত করে দাও, আমি তোমার সেবা অর্চনা করব, তুমি চাইলেই পারো। এরকম আবদার তো আমরাও করি বাবার কাছে, সন্তান বাবা তুমি চাইলেই দিতে পারো, দিচ্ছ না কেন, দাও না। মাধব দাসের এরকম আবদার করতে করতে মাধব দাসকে ভগবান বহু বোঝালেন যে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন তুমি ভোগ করো, তারপরে তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু বাবা মাধব দাসকে কোনোভাবেই বোঝাতে পারলেন না গোলক বিহারী হরি। তার একটি প্রার্থনা, আমাকে সুস্থ করে দাও, আমি তোমার সেবা অর্চনা করব। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়া তিথিতে ভগবান একদিন শুভ সময়ে মাধব দাসের সমস্ত রোগ নিজের মধ্যে ধারণ করে মাধব দাসের আঙিনা থেকে ভগবান পুরীর মন্দিরে গিয়ে উপনীত হলেন। পুরীর মন্দিরে গিয়ে যখন স্নান সেরে মন্দিরে ঢুকেছে, ভগবানের শরীরে জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছে ভগবান। আমরা বলি না ভগবানের কি জ্বর হতে পারে? ভগবানের জ্বর হয় কোনোদিন? যার কথা ভিন্ন একটি বৃক্ষের পত্রও নড়ে না, তার কি করে অসুস্থ হতে পারে? আজ ভগবান কি করলেন? মাধব দাসের প্রেমের কাছে ভগবান নিজে মাধব দাসের সেই কর্মফলকে ভোগ নিজের করে নিয়ে মাধব দাসকে মুক্ত করে দিলেন। তৎক্ষণাৎ সকালেই মাধব দাস দেখলেন আমার আর কোনো রোগ শোক নেই, আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু সুস্থ হয়েছি ঠিক আছে বাবা, কিন্তু আমার তো সেই অনুভূতি হচ্ছে না। কোন অনুভূতি? ভক্ত সঙ্গের অনুভূতি, ভগবানের সঙ্গের অনুভূতি, ভগবানের যে চন্দনের যে সুগন্ধ ঘ্রাণ আমি এতদিন অনুভব করেছি, আজ তো আমার গৃহে সে ঘ্রাণ নেই।
মাধব দাস তৎক্ষণাৎ ছুটে গেলেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে ছুটে গিয়ে পুরীর পুরোহিত জানালেন জগন্নাথ অসুস্থ, 15 দিন বিশ্রামে থাকবেন, তিনি কারোর সাথে দেখা করবেন না, কাউকে দর্শন দেবেন না। এই 15 দিন পুরী ধামে যারা গিয়েছেন তারা দেখেছেন পুরীর মন্দির বন্ধ থাকে বাবা। শাস্ত্র বলেছে পুরী ধামে একবার গমন করলে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু বাবা, তাহলে পুনর্জন্ম যদি না হয় তাহলে আমাদের এই সংসার জীবনে আমাদের সংখ্যা কমার কথা ছিল, ভক্তের সংখ্যা কমার কথা ছিল। ভক্তরা যদি একে একে ভগবানের সাথে বিলীন হয়ে যায় তাহলে কমে যেত না ভক্ত? তা তো কমছে না বাবা। আমরা নাম শ্রবণ করছি, কীর্তন শুনছি, কিন্তু আমরা ঘুরে ফিরে আবার যে জায়গা সেই জায়গাতেই আসছি। এবার 15 দিন এই যে ভগবান অসুস্থ হলেন, মাধব দাস আরো কঠোর হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই 15 দিন আমি মন্দিরের দরজার বাইরে থাকবো, সদা সর্বক্ষণ ভগবানের গুণকীর্তন করব, 1 সেকেন্ডের জন্য সরব না। 15 দিন তিনি জগন্নাথকে গুণকীর্তন শ্রবণ করালেন। জগতের পিতা তুমি, অনাথের নাথ, প্রভুর প্রভু তুমি, মহাপ্রভুর জগন্নাথ। জগতের পিতা তুমি, সমস্ত জগতের পিতা, অনাথের নাথ, যার কেউ নাই তার তুমি, প্রভুর প্রভু তুমি, মহাপ্রভুর জগন্নাথ। মহাপ্রভুর জগন্নাথ। তো পুরীর মন্দিরে 15 দিন পরে প্রভু যখন সুস্থ হলেন, প্রভু সুস্থ হয়ে রথে চড়ে মাসির বাড়িতে, যেটা মাসির বাড়ি বলা হয়, যেখানে প্রভু আবির্ভাব হয়েছিলেন, যেখানে প্রভুর তৈরি হয়েছিলেন, বিশ্বকর্মা যেখানে প্রভুর মূর্তি তৈরি করেছিলেন, সেখান থেকে তো মন্দিরে নিয়ে আসা হয়েছিল। সেখানে তিনি সুস্থ হয়েই তিনি চিন্তা করলেন যে জগতের সমস্ত জীবকে মায়ার বন্ধন কাটিয়ে যখন সুস্থ হয়েছি, সমস্ত জীবকে নিয়ে আমি আনন্দ করতে করতে সেই মধুময় আমার আবির্ভাব ভূমিতে যাব। গণ্ডিচাত্তাং মহাযাত্রা যস্য পশ্যন্তি ভবর্ণীতাং মধুর্ণীতাং সর্ব পাপ বিনির্মুক্তং ভব। বললেন এই যে জগন্নাথ সুভদ্রা বলদেবের যে রথ, এই রথের যারা অংশগ্রহণ করবে, এই রথকে যারা স্পর্শ করবে, তারা তৎক্ষণাৎ এই মায়াময় ভুবনের যত অপরাধী থাকুক না কেন, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে শ্রীধাম বৃন্দাবনে গমন করবে। ভক্তদের নিয়ে আজ জগন্নাথ সুভদ্রা বলদেবের রথ তৈরি হলো। রথ টানতে টানতে অনাধিরাতে প্রাণ গোবিন্দের মধুময় কীর্তন করতে করতে আমরা যেহেতু জগন্নাথ দেবের পুরীর মন্দিরে রয়েছি, যখন রথের সাথেই যাচ্ছি, তো আমরা কিন্তু সবাই একটু উচ্চস্বরে কীর্তন করতে পারি, পারি কিনা বাবা? হ্যাঁ, যদিও আমার কোনো সুরতাল নেই, আপনারা আপনাদের মতন করে করবেন। তো সবাই দুটি বাহু তুলে জয় জগন্নাথ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে আয়রা, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম জয় 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 সুভদ্রা বলরাম জগন্নাথ। বাবা, রথের দড়ি টানতে টানতে আমরা গন্ডিচা মন্দিরে যাচ্ছি। গন্ডিচাত্তাম মহাযাত্রা, এটাকে মহাযাত্রা বলা হয়। এই যে আমরা যাচ্ছি, আমরা এসেছি, আবার আমাদের ফিরে যেতে হবে। গন্ডিচা মন্দিরে ভক্তদের নিয়ে সুভদ্রা বলরাম জগন্নাথ নিজ মন্দির নিজ আসনে মূরতি থেকে বের হয়ে এসে বালকের বেশে ভক্তদের অঙ্গের পরশ পাবার জন্য, ভক্তদের চরণের ধুলি নিজ অঙ্গে মাখার জন্য ভক্তদের সঙ্গে তিনি বিলীন হয়ে গেলেন। শ্রীমদ ভগবত প্রেমানন্দে হরি হরি বল। ভক্তদের সাথে মিশে গেলেন। এদিকে কি হয়েছে বাবা? ভক্তদের সঙ্গে তো মিশে গেলেন। ভগবান ভক্তের যদি মিলন হয়, তাকে কি আর মায়াময় ভুবনে থাকতে হয় বাবা? তাকে আর মায়াময় ভুবনে থাকতে হয় না, সে গোলক বৃন্দাবনে স্থান করে নেয়। এদিকে কি হয়েছে বাবা? যমরাজ চিন্তা করলেন, হায় সর্বনাশ, মহা সর্বনাশ, যদি আমার জমালয়ে যদি পাপি তাপি না থাকে, তাহলে তো আমি আর রাজা থাকবো না। আমার অবস্থা কি হবে? প্রজাশূন্য রাজ্য হয় কোনোদিন? হয় না। তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, প্রভু, প্রভু গো, আমার রাজ্য তো খালি হয়ে যাচ্ছে প্রভু, আমার রাজ্যে নতুন করে কেউ আর যাচ্ছে না, আমার রাজ্যে নতুন করে আর কেউ যাচ্ছে না, আমার উপায় কি হবে? প্রভুর কাছে যমরাজের সেই আরতি বললেন, তাতে তোমার সমস্যা কি? বলে, যদি আমার রাজ্যে প্রজাই না থাকে তাহলে আমি রাজা কি করে থাকবো? আমাকে একটা কর্ম দাও, আমি সেটা করি। ভগবান বললেন, এই তোমার চিন্তা, তোমাকে কর্ম দিচ্ছি, দাঁড়াও। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বাবা এগুলো। বুঝি একটি কথা বলেছিলাম, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তদ্রূপ বাবা, পুরীর জগন্নাথ দর্শন করলে জীব যেমন ধরাধাম থেকে, মায়াময় ভুবন থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণে স্থান পায়, তদ্রূপ আবার ওইখান থেকে তদ্রূপ সমপরিমাণ পাপ নিয়ে গোবিন্দ চরণে আর যাওয়া হয় না, ফিরে আসে জমালয়ে। প্রমাণ, ভগবান বললেন, পুরীতে গিয়েছেন? কে কে গিয়েছেন এখান থেকে? অনেকেই আছেন না? সুভদ্রা তো আছে, অনেক অনেক জন আছে, গিয়েছেন তাই না? পুরীর মন্দিরে প্রধান ফটকে, পুরীর জগন্নাথ মন্দিরে যখন উঠবেন, এরপরে যদি যান সেখানে দেখবেন সিঁড়ি গুনে গুনে দেখবেন ওখানে 22টি ধাপ আছে। 22টি ধাপ পেরিয়ে আপনার জগন্নাথের কাছে পৌঁছাতে হবে। ভগবানের কাছে যখন প্রার্থনা করলেন যমরাজ, তখন বললেন, ঠিক আছে, তুমি একটি কাজ করো, তুমি পুরীর এই প্রধান ফটকের 22টি ফটকের তৃতীয় ধাপে অবস্থান করো। তৃতীয় ধাপে তুমি অবস্থান করো, সেটি যমশিলা নামে পরিচিত। আছে কি দাদা? গেলে দেখবেন কালো রঙের, তৃতীয় পাথরটা কালো রঙের, এটি যমশিলা। ভগবান বললেন, যে জীব
এই যমশিলায় পদার্পণ করবেন, জগন্নাথকে স্মরণ করতে করতে তৎক্ষণাৎ সেই জীবের সমস্ত পাপ তাপ জরা ব্যাধি ধুয়ে মুছে পাপ শূন্য দেহ হয়ে যাবে। তার খাতায় যত পাপই থাকুক সব ধুয়ে মুছে পুণ্য যোগ হয়ে যাবে। জগন্নাথকে দর্শন করে জগন্নাথের গুণকীর্তন করতে করতে যখন ফিরে আসবে, আমরা যে ভুলটা করে থাকি বাবা সবার আগে, যখন আমরা ফিরে আসি, ধাপগুলো যখন নামি, আবার এসে সেই তৃতীয় ধাপেই পা রাখি। ভগবান বললেন, যমরাজ তুমি আর চিন্তা করো না, তোমার জমালয় আর শূন্য হবে না। তোমাকে যখন পা রেখেছো তখন পাপ থেকে মুক্ত হয়েছো, ফেরার পথে যখন তৃতীয় ধাপে যমশিলায় পা রাখবে, সম পরিমাণ পুণ্য পাপ তুমি আবার তোমার দেহের ভিতরে নিয়ে তুমি মায়াময় ভুবনে প্রবেশ করবে। যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে বলছে পুরী ধামে যারা যাবেন, তারা এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। এটা খুব লক্ষণীয় একটা বিষয়। যদি এটা না হয় তাহলে কিন্তু মুক্তি হবে না। আপনার যতটুকু পাপ ছিল একবার প্রথমবার পা দেওয়ার ফলে সমস্ত থেকে আপনি মুক্ত হয়েছেন। আবার দ্বিতীয়বার ফেরার পথে যখন পা দেবেন, ওই শিলাটাকে খেয়াল রাখবেন, ওটাকে ক্রস করে পা দিবেন। পা দিলেই আপনাকে আবার সমপরিমাণ পাপে যুক্ত হতে হবে। আমরা যখন কীর্তন শ্রবণ করছি, গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করছি, আমরা গোবিন্দের সব পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু যখন বৃন্দাবন থেকে আমরা বাইরে চলে যাচ্ছি, তখনই আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্ত পাপ তাপ এসে আবার আমাদের জড়িয়ে ধরছে। খুব খেয়াল রাখবেন এই বিষয়গুলো। আমরা যাই ঠিক আছে, পুরীর জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ এমন একটি বস্তু, আমাদের 4টি ধামের ভেতরে পুরীর জগন্নাথ ধাম এমন একটি বস্তু, এখানে যার যা প্রার্থনা হয়, যার যা মনোবাসনা হয়, 1 বছরও লাগে না এটা পূরণ হতে। বহু প্রমাণের রয়ে গেছে, বহু প্রমাণ রয়ে গেছে যে যা প্রার্থনা করেছে জগন্নাথের কাছে তাই পূরণ হয়েছে। কিন্তু মুক্ত হওয়ার জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেটি বিষয়, সেটি হলো পুরীর মন্দির থেকেই আমরা ফিরে আসি। পুরীর মন্দির থেকে 20 থেকে আনারনাথ, সেখানে আনারনাথ নামে একজন দেবতা রয়েছেন। যদি পুরীর মন্দির দর্শন করে আনারনাথের দর্শন না হয় তাহলে বৃথা। আমরা পুরী থেকেই ফিরে আসি অনেকে 20 কিলোমিটার, আর এই পুরী থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে নীলমাধব। নীলমাধব 100 কিলোমিটার দূরে রয়েছে। এই 100 কিলোমিটার দূরে নীলমাধবের মন্দির। সেই মন্দিরে গিয়ে এই মহানদীতে যদি স্নান করা যায়, ফেরার পথে যদি জগন্নাথ দর্শন করে আসা যায়, তাহলে তার আর ইহ জগতে আর জন্ম হবে না। কিন্তু শাস্ত্রের প্রমাণ আছে বাবা, শাস্ত্রের আমাদের বহুবিধ নিয়ম। তো আমরা কোন ভক্ত চাই ভগবানের সাথে যুক্ত থাকতে, আর মায়াময় ভুবনে ফিরে আসবো না। আমার মতন ভক্ত চায় আর ফিরে আসবো না এই ভুবনে। কিন্তু আপনাদের মতো বিদগ্ধ জ্ঞানী ভক্ত যারা, তারা চায় আমি বারবার ফিরে আসবো মায়াময় ভুবনে। যত কষ্টই দাও না কেন, যত দুঃখই দাও না কেন, যত হীনের ঘরেই জন্ম দাও না কেন, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আমি যেন তোমার চরণ সেবা করে আমার এই জীবনটাকে ধন্য করতে পারি। বাবা, এই 3টি বিষয় খুব খেয়াল রাখার বিষয়। এই 3টিকে খুব খেয়াল করে যারাই পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে যাবেন। আর শাস্ত্র আরো একটি প্রার্থনা দিয়েছে, আরো একটি বিকল্প পথ দিয়েছে। সবার তো সম্ভব হয় না বৃন্দাবনে ঘোরা, যার জন্য ভাগবত বললেন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় শ্রীধাম নব 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 বৃন্দাবন। এখানেও যদি আসা যায় তাহলে সেই বৃন্দাবনের সমপুণ্য লাভ করা যায়। ভক্ত বদন গোবিন্দ বদন। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো। তদ্রূপ ভাবতে পারেন যে তাহলে পুরীর জগন্নাথেই যেতে হবে রথ দর্শন করার জন্য। আমাদের দেশে, আমাদের গ্রামের বাড়িতে যে রথ রয়েছে সেটা দর্শন করলে কি পূর্ণ হবে না? ভগবান শাস্ত্রে প্রতিটি বৈদিক 4টি বেদে উল্লেখ করেছে যে গৃহমাঝে যে রথ হয়, সে রথকে যদি দর্শন করা যায় নিজের বিশুদ্ধ ভক্তি দিয়ে,
সম পরিমাণ পুণ্য এখানে থেকেই লাভ করা যায়। তার প্রমাণ বাইরে ঘুরে ফিরে 12 আর ঘরে বসেই বাইরে ঘুরে ফিরে 12 আর ঘরে বসেই লাভ হয় 13। শুধু যে পুরী ধামে গেলেই বৃন্দাবনে গেলেই ভগবানকে দর্শন হবে তা নয়, আমাদের সেই হৃদয় ইন্দ্রিয়টাকে আমরা যদি সেই গোবিন্দের ভাবে সেই ছোট্ট রথের ভিতরেও যদি লুকিয়ে রাখতে পারি, দিয়ে রাখতে পারি, তাহলে এখানেই আমাদের মঙ্গল হবে। ভগবানের রথের 16টি চাকা রয়েছে। বলরামের 14টি চাকা, সুভদ্রার 12টি চাকা। রথগুলো ভগবান আজ নিজের জন্মস্থানে গন্ডিচা দেবী নিজ হাতে সেবা অর্চনা দিচ্ছেন এই 7 দিন মন্দিরে থেকে। এই যে 7টা দিন, সেখানে 8ম দিনের দিন ফিরে আসবে, 8টা দিন, 8 দিন তিনি এখানে থাকবেন। মাসির বাড়ি আমরা যাকে বলি, যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন, এই 8 দিন তিনি মায়ের হাতে সেবা অর্চনা করবেন। আমরা অনেকেই বলে থাকি মা মাছ খায়, মার হাতে সেবা করা যাবে না। বাবা, মা তো মাই হয়, মায়ের কোনো বিকল্প হয় না। মা কি করলো সেটা নিয়ে তোমার বিষয় না, তোমার হৃদয়টা মায়ের চরণে দিয়ে রাখো। যদি মায়ের চরণে তোমার হৃদয় দিয়ে রাখতে পারো, ভক্তি জগতে, ভজন জগতে সবার আগে তুমি পৌঁছাতে পারবে, নচেত নয়। গৃহমাঝে আমরা অনেকেই বক্তব্য দিয়ে থাকি, কিন্তু আমার মনে হয় এটা পছন্দ না। শাস্ত্র গ্রন্থ এটা পছন্দ করে না, শাস্ত্র গ্রন্থ এটা মানে না। শাস্ত্র গ্রন্থ পিতা মাতা রূপে মায়াময় ভুবনে ভগবান আবির্ভূত হয়েছে। যদি মায়াময় ভুবনে ভগবানকে খুঁজতে চাও, বাবা মাকে বাদ দিয়ে ভগবান মন্দির মসজিদে যেখানেই ঘটো না কেন, কোনোখানেই ভগবানকে লাভ করা যাবে না। আগে পিতা মাতার মধ্যে ভগবানকে খুঁজো, ভগবানকে ভাবো, তাহলেই একমাত্র ভগবানের কৃপা লাভ করা সম্ভব। যদি পিতা মাতার কৃপা হয়, তাহলে ভগবানের কৃপা হবে। এবার গন্ডিচা মন্দিরে 8ম দিন ভক্ত সঙ্গে, বহু ভক্ত সেখানে থাকে। আমার সৌভাগ্য হয়েছিল আমার পরম গুরু পিতার সাথে বহু আগে, আজ থেকে 20 বছর আগে, পুরী ধামে জগন্নাথ দর্শনের জন্য। তখন তো এত তত্ত্ব জানতাম না বাবা, আমিও বিশ্বাস করি জগন্নাথ দর্শন হয়েছিল ঠিকই, পাপও মুক্ত হয়েছিলাম ঠিকই, আসার সময় আবার জানতাম না তো। তবে তারপরেও আমি বিশ্বাস করি, যেহেতু আমার ভগবান আমার সাথে ছিল, আমার কোনো পাপ হয় না, কারণ আমার পিতা আমার সাথে ছিল। হ্যাঁ, সেটা আসা যেতে পারে। 4টে দরজা আছে মন্দিরে, এটা অনেক ভক্তই করে, যারা জানে বিশুদ্ধ ভক্ত তারা এই কাজটা, কিন্তু সবাই তো জানে না এগুলো। আমরা হই হুল্লোড় করে যাই। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, পুরীর মন্দিরে পুরীতে গিয়ে কখনো আমিষ সেবা খুব খুব ভয়ানক অপরাধ এটা একটা। এখনো তো হোটেল, এখনো তো সবাই আনন্দ উল্লাসের জন্য যায়, ভগবানকে দর্শনের জন্য খুব কম লোকে যায়। যারা যায় তারা শুদ্ধভাবে যায়, শুদ্ধভাবে ফিরে আসে, তাদের জীবন থেকে ভগবানের কৃপা লাভ হবে। কিন্তু আমার মতো ভক্তের কৃপা লাভ হবে না। হ্যাঁ, তো 8 দিন মায়ের হাতে, মায়ের কাছে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গন্ডিচা দেবীর হাতে ভগবান বলরাম, সুভদ্রা ক্ষীরসর অন্ন সেবা করে 8ম দিনের দিন আবার যত ভক্ত সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে দেখবেন পুরীতে যাত্রাপথে যত ভক্ত হয়, ফেরার পথেও তার সাথে কোনো অংশে কম হয় না ভক্তরা ভগবানকে আবার মহা আনন্দে, ভগবানের সঙ্গে সেই বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে ভগবানকে আবার নিজের মন্দিরে 1 বছরের জন্য ফিরিয়ে নিয়ে আসেন। বাবা মাধব দাস আজ ভগবানের সাথে গন্ডিচা মন্দিরে গিয়েছেন। ভগবানের যে ভোগ ছিল, সে ভোগ তো মাধব দাসের যে কষ্ট ছিল সেটা তো ভগবান ভোগ করেছে 15 দিন। মাধব দাসকে ভগবান উল্টো রথে ফেরার সময় নিজ মন্দিরে প্রবেশ করে মাধব দাসকে নিজে অঙ্গে ধারণ করে তিনি নিয়ে গেলেন, বললেন মাধব
এ জগতে তোকে আর আসতে হবে না, তোর বিশুদ্ধ ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি, তোকে মুক্ত করে দিলাম। কথা হলো, তাহলে তো একজন মাধবদাসী ছিল, একজন মাধবদাসী ছিল, তাকে মুক্ত করে দিয়েছিলেন ভগবান। তাহলে এক বছরই তো ভগবানের জ্বর হওয়ার কথা ছিল, প্রতি বছর কেন ভগবানের জ্বর হয়? মহৎ সাধুগুরু বৈষ্ণব এত মহৎ হয়, সেটা আমরা সাধারণ কল্পনা করেও বুঝতে পারি না। আমাদের কল্পনারও অতীত, বাইরে তাদের চিন্তা ভাবনা। মাধব দাস ভগবানের চরণে প্রার্থনা করলেন, হে ভগবান, হে গোলক বিহারী হরি, হে কৃপা ধন্য, আমার মতো অধম তো তোমার কত ছড়িয়ে রয়েছে মায়াময় ভুবনে, তুমি হয়তো আমাকে উদ্ধার করলে তাদের কি গতি হবে? তারা কি তোমার করুণা পাবে না প্রভু? ভগবান, যদি তুমি আমাকে শুধু করুণা করো, তাহলে এর করুণা আমি চাই না ভগবান, করুণা থেকে আমাকে তুমি বঞ্চিত করো। ভগবান বললেন, কি চাস মাধব দাস তুই? বললেন, ভগবান, প্রতি বছর তুমি এরকম করে একজন ভক্তকে মুক্ত করে দেবে, যে ভক্ত এই বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে ভগবানকে ভালোবাসবে। তুমি প্রতি বছর একজন ভক্তকে উদ্ধার করে দেবে। ভগবান এর জন্য প্রতি বছরই অসুস্থ হন একবার করে, আর বিশেষ বিশেষ কোনো এক ভক্তকে প্রতি বছর একজন করে উল্লেখ ভগবানের চরণে স্থান করে দেন। এর জন্য আমাদের যে লীলা, এদিকে কিন্তু আবার ভগবান যেখানে রয়ে গেছে নীল মাধবের কাছে, সেই ব্রহ্মশ্রী পর্বতে, সেখানে রয়ে গেছে। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে, আমি আর দূরে যাব না, এখানেই মাধব দাসকে ভগবানের চরণে স্থান রেখে, ভগবানের চরণে রেখে আমরাও প্রার্থনা করব, হে ভগবান, আমরা যেন হয়তো তোমার পুরীধামে যেতে পারবো না, কিন্তু আমাদের এই গ্রামের কিছু কিছু মন্দিরে, যেরকম এই যে এখানে একটি রথযাত্রা রথ রয়েছে, আমাদের কুশিয়ারচরে আছে, এরকম অনেক অনেক যারা পারিবারিক ভাবেও ছোট ছোট রথ বানায়, সেই রথগুলোকে আমার একটি ভক্তচরণে প্রার্থনা, সেই রথকে কখনো ছোট করে দেখবেন না, সেই রথকে কখনো ছোট ভাববেন না। যদি ভাবেন, এখানেই ভজনের বলদ, আর এখান থেকে মুক্ত হওয়া যাবে না। ওই রথকেও সেই পুরীধামের সমপরিমাণ মর্যাদা দিয়ে, সমপরিমাণ সম্মান দিয়ে ভগবানের সাথে হৃদয়ে হৃদয়ে রেখে যদি মিলতে পারেন, তাহলে এখান থেকে ভগবানকে দাদা বিশ্রাম দিয়ে দিই এখানে।